শেখ হাসিনা এবং শেখ রেহানাকে তারা হত্যা করার যে গভীর ষড়যন্ত্র করেছিল, সৃষ্টিকর্তার অশেষ রহমতে তারা বেঁচে যান। আপনি আমারে বলুন যে আমি শুনেছি যে আপনাদের নেতৃত্বে পরিবর্তন আসতে পারে, কি ধরনের পরিবর্তন আসতে পারে? জি, নেতৃত্ব, এটা টাইম উইল সে হোয়াট টু ডু, হোয়াট নট টু ডু। দিস ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট। হয়ে গেছে, আর কবে টাইম আসবে বলুন আমাকে। না, টাইম এখন হলো প্রিয় মাতৃভূমিকে এই অশুভ শক্তির হাত থেকে, হায়ানাদের হাত থেকে মুক্ত করাই হলো আমাদের লক্ষ্য। এবং সবাইকে নিয়ে এখন আমরা এগিয়ে যাচ্ছি এবং জননেত্রী শেখ হাসিনার নির্দেশে সবাই এগিয়ে যাচ্ছে এবং সবাই ঐক্যবদ্ধ হচ্ছে। গোটা আজকে আপনি দেখেন যে বাংলাদেশ আওয়ামী লীগ এখন সবচেয়ে জনপ্রিয় দল এবং জননেত্রী শেখ হাসিনা সবসময় জনপ্রিয়, এখন সবচেয়ে জনপ্রিয়। এটা আমার কথা নয়, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলো যে জরিপ করেছে, বিবিসি, ভয়েস অফ আমেরিকা সহ আল জাজিরা, রয়টার্স সবাই জরিপ করেছে এবং ইউটিউব চ্যানেল, অনলাইন চ্যানেল, আপনিও যেহেতু আপনি এই ব্যাপারে অনেক অভিজ্ঞ, অনেক আপনার কাছে অনেক ইনফরমেশন আছে, সেখানে কিন্তু আওয়ামী লীগ কিন্তু জনগণের, দেশের অধিকাংশ, আমি বলবো মেজরিটি জনগণ সমর্থন করছে বর্তমান আওয়ামী লীগকে এবং আজকে আওয়ামী লীগের অভাবটা ফিল করছে। এই আপনি জানেন যে একটা ঐতিহ্যবাহী রাজনৈতিক দল, যে এই বাংলাদেশে যা কিছু সত্য, যা কিছু সুন্দর, যা কিছু সোনালী অর্জন আওয়ামী লীগের নেতৃত্বে অর্জিত হয়েছে। তাই আজকের এই প্রেক্ষাপটে গোটা দেশে আজকে স্লোগান দিচ্ছে যে আওয়ামী লীগই পারে, আওয়ামী লীগই পারবে, শেখ হাসিনাই পারে, শেখ হাসিনাই পারে। আজকে দেখেন 10টা লোক যদি এক জায়গায় বসা থাকে, 7 জনই বলে যে আগেই ভালো ছিলাম, আগেই ভালো ছিলাম। এইটা কেন? এই আজকে তাদের ব্যর্থতা, এই বর্তমান এই অবৈধ সরকারের ব্যর্থতার কারণেই এবং তাদের এই যে আজকে যেভাবে ছাত্র জনতা, পুলিশকে তারা হত্যা করেছে এবং মেটিকুলাস ডিজাইন অনুযায়ী একের পর এক সেই ধরনের কর্মকাণ্ড অব্যাহত রয়েছে এবং তারা আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধুর কন্যা এবং বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ হাসিনা এবং শেখ রেহানাকে তারা হত্যা করার যে গভীর ষড়যন্ত্র করেছিল, সৃষ্টিকর্তার অশেষ রহমতে তারা বেঁচে যান, বঙ্গবন্ধুর 2 কন্যা বেঁচে যান। এই যে আজকে, সেই জন্য আমরা আশাবাদী, জাতি আশাবাদী, শেখ হাসিনা জীবিত আছে এবং বাংলার মানুষের আকাঙ্ক্ষা তিনি পূরণ করবেন এবং তার নেতৃত্বে জনতার বিজয় হবে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বেই জনগণের বিজয় হবে এবং জননেত্রী শেখ হাসিনা বীরের বেশে দেশের মাটিতে ফিরবেন। এটা আমাদের কমিটমেন্ট। অবশ্যই এটা জনগণ অচিরেই তিনি বাংলার মাটিতে সগৌরবে ফিরবেন। এবং মানে কবে? আমরা তো সেই 1 বছর ধরেই শুনতেছি এই ফিরতেছেন। দিনক্ষণ দিয়ে বলার কোনো প্রয়োজন নেই, তবে আপনি এটা মনে রাখবেন যে আমি আবারও বলছি, জনতা জয় হবে এবং জননেত্রী শেখ হাসিনা বীরের বেশে দেশের মাটিতে ফিরবেন। বাংলার মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাকে স্বাগত জানানোর জন্য। আপনি যা দেখবেন সেদিন বাংলাদেশের মানুষের মনে আওয়ামী লীগ সম্পর্কে একটা গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। এটা কি আপনাদের মনে হয় নাকি ক্ষত সৃষ্টি হয়নি? এইটা আপনি সেই ধরনের যে তারা যে মেটিকুলাস ডিজাইনের কথা তারা নিজেরাই স্বীকার করেছে এবং সেখানে সেই মেটিকুলাস ডিজাইন অনুযায়ী তারা যেভাবে যে গভীর ষড়যন্ত্র করেছিল, সেই ষড়যন্ত্রের অংশ হিসাবে তারা আওয়ামী লীগকে মানুষের কাছে হেয় প্রতিপন্ন করার যে চেষ্টা করেছিল সেটা তারা সফল হয় নাই এবং 5 তারিখের পরে তারা ভেবেছিল আওয়ামী লীগ নো হয়ে যাবে, শেখ হাসিনা নো হয়ে যাবে, কিন্তু সেটা অবাস্তব, সেটা সম্ভব হয় না, সেটা কোনোদিনই সম্ভব হবে না। তারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে দিতে চেয়েছিল এবং বঙ্গবন্ধুর 32 নম্বর ধানমন্ডি বাড়িটি ঘুরিয়ে দিয়েছিল এবং তারা ভেবেছিল যে এটা ঘুরিয়ে দিলেই বঙ্গবন্ধুর আদর্শকে নিশ্চিহ্ন করা যাবে, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা যাবে, কিন্তু সেটা কোনোদিনই সম্ভব না। একদল উচ্ছৃঙ্খল সন্তান তাদের মায়ের পেটে লাথি মেরেছে। যে মাতৃগর্ভ থেকে শিশুর জন্ম হয়, সেই 32 নম্বর বাড়িটি হচ্ছে শিশু গৃহ। 1971 সালে 26শে মার্চ
সে প্রথম প্রহরে বঙ্গবন্ধু মুজিব আমাদের মহান স্বাধীনতা ঘোষণা করেন জি এবং সেই দিনের এই বাংলাদেশে শিশু বাংলাদেশের জন্ম হয়েছিল সেই ৭১-এর ২৬শে মার্চ। আজকের সেই বাংলাদেশ যার বয়স ৫৪ বছর বয়স, আজকের সেই ৫৪ বছরের বাংলাদেশকে যারা ব্যর্থ করে দিতে চায় এবং যারা বঙ্গবন্ধুর আদর্শকে মুছে ফেলে দিতে চায়, যারা মুক্তিযুদ্ধের চেতনাকে নস্যাৎ করে দিতে চায়, যারা আমাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির উপর আঘাত আনতে চায়, সেই শক্তির বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। আমাদের আমরা সেই যে অমৃত সেই হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি এই যে ঘোষণাপত্র যে দিলেন ডক্টর ইউনূস, সেখানে নাহিদ ইসলাম ছাড়া অন্য অন্য বাকি ৪ জন গিয়েছিলেন কক্সবাজারে হাওয়া বাতাস খেতে, তাদের নাকি একটু নিরিবিলে চিন্তা ভাবনা করা দরকার। বিভিন্ন মাধ্যম থেকে আমরা খবর পাচ্ছি আসলে এনসিপি ভেঙে গেছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এনসিপি কে মানে এই তরুণদেরকে যাদেরকে সামনে রেখে আন্দোলনটি পরিচালিত হয়েছিল তাদেরকে এক ধরনের ছুঁড়ে ফেলে দিয়েছেন, এমন অভিযোগ বিভিন্ন মাধ্যম থেকে পাচ্ছি। আওয়ামী লীগ এদের ব্যাপারে তাদের কি সিদ্ধান্ত হবে? আপনারা কি এদের সঙ্গে কোন রকম কোন যোগাযোগের চেষ্টা করছেন? আপনারা বলছেন তাদেরকে বিভ্রান্ত করা হয়েছে, আপনারা বারবার করে বলছেন যে তরুণদেরকে বিভ্রান্ত করা হয়েছে। এটা আপনি জানেন যে এই তরুণ প্রজন্মকে গুজব ছড়িয়ে এবং তাদেরকে বিভিন্ন বিভ্রান্তমূলক কথাবার্তা বলে তাদেরকে ভিন্ন পথে প্রবাহিত করার চেষ্টা করা হয়েছে। আজকে আপনি দেখেন জননেত্রী শেখ হাসিনা বিভিন্ন ভার্চুয়াল সভায় সেই তরুণ প্রজন্ম, সেই ছাত্ররা তার কাছে, নেত্রীর কাছে ক্ষমা চাচ্ছে তাদের ভুলের জন্য। এরকম প্রতিদিন অসংখ্য ছাত্রছাত্রী নেত্রীর সাথে কথা বলছেন এবং তারা তাদের ভুল স্বীকার করছেন যে আমরা ভুল করেছি, আমাদেরকে আপনি ক্ষমা করে দেবেন। এভাবে যারা ভুল স্বীকার করবে অবশ্যই তাদেরকে আমরা বুকে টেনে নিব। আমরা জানি এই প্রজন্মকে সেই মেটিকুলাস ডিজাইন অনুযায়ী তাদেরকে ভুল পথে পরিচালিত করা হয়েছিল। তারা অবশ্যই সত্যের পক্ষে এবং ন্যায়ের পক্ষে তারা আসবে, অবশ্যই ফিরে আসবে এবং তাদের ভুল ইতিমধ্যে বুঝতে পেরেছে। এবং আপনি দেখেছেন অনেক যারা সমন্বয়কদের মধ্যে অনেকেই ইতিমধ্যেই তারা তাদের এই প্ল্যাটফর্ম পরিত্যাগ করে সেখান থেকে তারা সত্যের পক্ষে এবং ন্যায়ের পক্ষে অবস্থান নিচ্ছেন। অনেকেই সে কথা বলছেন এবং মুক্তিযুদ্ধের চেতনার কথা বলছেন এবং তারা আমাদের মুক্ত চিন্তার কথা, অবস্থান নিচ্ছেন। আওয়ামী লীগ তাদেরকে অনেককেই ভয় দেখানো হচ্ছে যে আওয়ামী লীগ আসলে এদেরকে ফাঁসিতে ঝুলানো হবে, এরকম ভয়। আমি তো বলেছি যে আমরা প্রতিহিংসায় বিশ্বাস করি না। আমি ইতিপূর্বেই বলেছি আমরা সহিংসতায় বিশ্বাস করি না। আমি তো বলেছি যে হত্যার বদলে হত্যা নয়, প্রতিহিংসার পরিবর্তে প্রতিহিংসা নয় এবং মব জাস্টিসের পরিবর্তে মব জাস্টিস নয়। আগামীর বাংলাদেশ হবে শান্তির বাংলাদেশ, মানবতার বাংলাদেশ, সাম্যের বাংলাদেশ, সম্প্রীতির বাংলাদেশ। অবশ্যই আমরা সেই যারা ভুল স্বীকার করে ইতিমধ্যে করছে, কন্টিনিউ করছেন, আপনি নেত্রীর যে ভার্চুয়াল সভাগুলো দেখেন সেখানে অব্যাহত রয়েছে এবং এরাই আজকে সেই বিপ্লবের কথা তারাই স্বীকার করেছে যে তারা ট্রেনে আগুন দিয়েছে, বাসে আগুন দিয়েছে, তারা মেট্রো রেলে আগুন দিয়েছে এবং পুলিশ হত্যা করেছে। তাহলে তাই এই বিপ্লব হতো না, ওরাই স্বীকার করছে। এটা তো বাস্তবতা। আজকে যারা আমরা আইনের শাসনে বিশ্বাসী, বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাসী, আজকে আইনের শাসনে বিচার বিভাগের স্বাধীনতা নেই। আজকে যে বাংলাদেশ আজকে একটা ব্যর্থ এবং অকার্যকর রাষ্ট্রে পরিণত হতে চলছে। এটা আমার কথা নয়, এটা আন্তর্জাতিক এবং জাতীয় বিশ্লেষকদেরই কথা। এখন আমাকে যদি একটু বলেন যে দেখুন, অনেকেই আপনি জানেন যে একজন মেজর এবং তার স্ত্রীকে আটক করা হয়েছে যে তারা ওই মেজর নাকি বসুন্ধরা কনভেনশন সেন্টারে আওয়ামী লীগ ছাত্রলীগের কর্মীদেরকে গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ দিচ্ছিলেন। তো মানে এই বিষয়টি নিয়ে আপনাদের মূল্যায়ন কি? এরকম কথাগুলি কেন উঠছে? এই ধরনের তথ্য আমাদের কাছে নেই। এই ধরনের আওয়ামী লীগের নামে আপনি জানেন বিভিন্ন অপবাদ দেওয়া হচ্ছে এবং আমরা এই বিভিন্ন গুজব ছড়ানো হচ্ছে। আমরা এই তথ্য আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না। ধন্যবাদ। জি,
আওয়ামী লীগ কিভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে? ধরেন প্রায় ১ বছর হয়ে গেছে, হ্যাঁ? কি আপনাদের আওয়ামী প্রক্রিয়াটা লীগ হ্যাঁ, কিভাবে আপনারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন? হ্যাঁ, অবশ্যই আমরা আওয়ামী লীগ একটা গণতান্ত্রিক দল। আমরা নিয়মতান্ত্রিক প্রথায় বিশ্বাস করি। হ্যাঁ, আমরা আগামী দিনের যে এই আমরা সেই তারুণ্য নির্ভর যে তরুণদের উপরে, তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ, সেই তরুণের তারুণ্যের শক্তি এবং যে যারা আহ, আমাদের যে সিনিয়রদের অভিজ্ঞতা এবং দুইয়ের সমন্বয়ে আমরা তরুণের এনার্জি এবং সিনিয়রদের এক্সপিরিয়েন্স দুইয়ের সমন্বয় আমরা দলকে আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে চাই। এবং আমাদের যে পরিকল্পনা হচ্ছে, আওয়ামী লীগ অবশ্যই রাজনৈতিক দল, অবশ্যই আওয়ামী লীগ শৃঙ্খলায় বিশ্বাস করে। আওয়ামী লীগের ত্যাগী এবং পরীক্ষিতরাই হচ্ছে আওয়ামী লীগের আদর্শিক শক্তি এবং আদর্শিক কর্মী এবং আদর্শের। আপনি জানেন যে বঙ্গবন্ধু বলেছিলেন যে ত্যাগের মাধ্যমে আদর্শের বিজয় হয়। এই জি। আদর্শিক কর্মীদেরকে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি এবং আগামী দিনে বিগত দিনে আমাদের কিছু ভুল ছিল, ব্যর্থতা ছিল, অনেক অংশেই ত্যাগী এবং পরীক্ষিতদেরকে উপেক্ষিত করা হয়েছে, তাদের অবমূল্যায়ন করা হয়েছে। সেক্ষেত্রে এই ভুল থেকে এবং ব্যর্থতা থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে ত্যাগী এবং পরীক্ষিতরা, আদর্শিকরাই হচ্ছে এই দলের অমূল্য সম্পদ। তাদেরকে আমরা এখন কাজে লাগাচ্ছি এবং তারাই মাঠে সরব। আগামী দিনে এই পরীক্ষিত এবং ত্যাগীদেরকে মূল্যায়ন করা হবে এবং দলে গুণগত পরিবর্তন নিয়ে আসা হবে। যে আমি বলেছি যে নবীনের এনার্জি এবং প্রবীণের এক্সপিরিয়েন্স দুইয়ের সমন্বয়ে আমরা এগিয়ে যাব এবং আমাদের যে বাংলার মানুষের যে স্বপ্নদ্রষ্টা আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধুর কন্যা, তার নেতৃত্বে তিনি একজন ডাইনামিক এবং এনার্জেটিক লিডারশিপ এবং তিনি এই বাংলাদেশের রাজনীতিতে আমি বলেছি শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনাই। তিনি নেতৃত্ব দিয়ে যাচ্ছেন এবং দলকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছেন এবং আমরা অচিরেই আমরা এই অশুভ শক্তিকে মোকাবেলা করে শেখ হাসিনার নেতৃত্বে সত্য ও সুন্দরের বিজয় নিশ্চিত করব। জি।